আসসালামু আলাইকুম। আজকে গ্রাফিক ডিজাইনের খুবই দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এমডি জাহিদ হোসেন চলে আসলাম। তো আপনারা যারা মূলত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি দ্রুত সময়ের মধ্যে প্রিন্ট দিতে চান খুব সুন্দরভাবে, তাদের একটি টেকনিক আমি জাস্ট শেয়ার করব। তো সেই জন্য আমি একটি ছবি নিয়ে নিলাম। এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজের করব। মানে পাসপোর্ট সাইজের যদিও আমরা জানি যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি থাকে, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের দেশে সাধারণত 1.6 এবং 2 অথবা 1.5 বা 1.9 এই দুইটা সাধারণত ব্যবহার হয়। তো আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কাট করে আমি এটাকে ক্রপ করে নিলাম আর কি। ওকে ফাইন। তো এটাকে ক্রপ করে নিলাম, হচ্ছে আমার ইমেজটা। তো এটা নেওয়ার পরে আমরা যেটা করব, এটার চারোদিক দিয়ে আমরা একটু হচ্ছে ইটের থেকে একটা স্ট্রোক নিয়ে দেবো সাদা কালারের। 6 নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। এ হলো আমার ইমেজটা। তো দ্রুত করার জন্য মানে এটাকে আমরা যদি ঠিক এইরকম করি, A4 সাইজে যখন আমরা প্রিন্ট দিব, আপনারা খেয়াল করবেন। তো এখানে আমি যদি এই ছবিটা নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, এখানে যদি আমি রাখি, দেন এইভাবে যদি আমি এটাকে দিতে যাই, এইভাবে দিতে, এটা কিন্তু আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এইভাবে কাজটা না করে আমি সরাসরি এটার মধ্যে আসলাম। আমি এই ছবিটাকে এরকম করার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। তো ডিফাইন প্যাটার্নে গিয়ে আমি এটাকে এই রোলটা এটা দিয়েই নাম দিয়ে আমি একটা প্যাটার্ন তৈরি করে নিলাম। এরপর আমি যদি আমার A4 সাইজের পেপারে যাই, যেখান থেকে আমি প্রিন্টটা দিব, তো সেখানে যাওয়ার পরে আমি যদি এডিট যাই, এডিট থেকে ফিল, এবং ফিল থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে কাস্টম প্যাটার্নের থেকে আমি হচ্ছে যেটা এইমাত্র করলাম ওইটা আমি সিলেক্ট করে দেব, এবং অবশ্যই এখানে স্ক্রিপ্ট ব্রিক ফিলটা নিব। দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরটা একটু এলোমেলো আসতে পারে। তখন এই যে এগুলোর মধ্যে এইটা, এই যে অফসেট বিটুইন রোজ যেটা আছে, -100 করে নেবেন। এগুলো সব 0 0 থাকবে, আর উপরে যে যেরকম দেখতেছেন সেরকম থাকবে। এবং আপনি এই জিনিসটাকে একটা প্রেসেট আকারে সেট করেও নিতে পারেন, অসুবিধা নেই। তো এইভাবে দেওয়ার পরে আমরা যদি একটু ওয়েট করি, তাহলে দেখেন যে খুব সুন্দরভাবে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো কিন্তু কাগজ না পাওয়ার কারণে এখানে অল্প একটা আছে। তো এই জিনিসটা আমার দরকার নেই, আমি বাকিগুলো কেটে এই যে এইভাবে আপনি হচ্ছে যেটা করবেন। তো আমার তো মূলত কাগজে একটা A4 সাইজের কাগজে আমরা জানি যে এই কটা ইমেজ দেওয়া যায়, ঠিক আছে। তো সরি, তো আমি একটু এটাকে সুন্দরভাবে এই অংশটাকে মার্ক করে নিই, ঠিক আছে। এই অংশটা Ctrl+Shift+I দিয়ে বাইরেরটাকে দিয়ে আমি ডিলিট করে দিলাম, বাইরেরটা দিয়ে। আচ্ছা, এখানে অবশ্য তলা দেওয়া আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা আমি এবার এটাকে ডিলেটও দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এটা নাই, ঠিক আছে, বাকিগুলো থাকলো না। এখন এই জিনিসটা কিন্তু প্রিন্ট দিলে আমরা খুব সহজে কিন্তু আর একটা ওয়ে আছে, যেমন এই যে মার্ক করার পরে এই যে এটা যে আমরা মার্ক করলাম না, এই মার্ক করার পরে এটাকে কপি করে Ctrl+N দিয়ে আর একটা A4 সাইজের পেপারে যদি আমি নিয়ে নিই, নিয়ে নেওয়ার পরে আমার দেখা যাবে যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা একবার অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারতেছি, ঠিক আছে। আর এই যে এখানে একটু খেয়াল করবেন যে এই ফটোটা এই যে নিচের দিকে কিন্তু একটু জায়গা রয়ে গেছে। এটাকে আমরা একটু মার্ক করে চাইলেই কিন্তু এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে
খুবই সিম্পল। আচ্ছা, এটার মধ্যে গিয়ে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমরা ইমেজটা খুব সহজেই কিন্তু এভাবে কিন্তু আমরা 5টা 10টা যেই কটা আমার কাগজের মধ্যে ধরে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্রিন্ট দিয়ে দিতে পারি প্রিন্ট থেকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিও। আর বাকি যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করছি সেগুলো আপনারা অবশ্যই এখান থেকে মাথা থেকে নিয়ে গেছেন, মাথায় করে নিয়ে গেছেন। তো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন আর এটা অবশ্যই ভালোভাবে দেখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।